মায়ানমারের রোহিঙ্গা ও সেনা অনুপ্রবেশ বন্ধ করতে ভারত সরকারের পক্ষ থেকে এবার সাহসী পদক্ষেপের কথা ঘোষণা করা হলো। ভারত মায়ানমারের যে পুরো সীমান্ত তা কাঁটা তারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, এবং এই কাজের জন্য ইতিমধ্যে 31,000 কোটি টাকা সরকারের পক্ষ থেকে স্যাংশন করে দেওয়া হয়েছে। খুব শিগগিরই এই অঞ্চলের ডেমোগ্রাফিক তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। তবে এটা ভারত সরকারের সাহসী পদক্ষেপ বলছি এই কারণেই, কারণ ভারত মায়ানমার সীমান্তের মোট দৈর্ঘ্য 1,643 কিলোমিটার, যার মধ্যে মাত্র 10 কিলোমিটার বেড়া দেওয়া হয়েছে। আর এই সীমান্তের বহু অঞ্চলে পার্বত্য জঙ্গলে ঘেরা। তবে এই পদক্ষেপ সফল করতে পারলে তিনটে সমস্যার সমাধান মোটামুটি হতে পারে। প্রথমত, উত্তর পূর্ব ভারতে বিদ্রোহীদের সমস্যা অনেক কমবে। দ্বিতীয়ত, রোহিঙ্গা অনুপ্রবেশ, যা গত বছর অনেক পরিমাণে বেড়ে গিয়েছিল, তাতেও লাগাম লাগানো যাবে। আর তৃতীয়ত, সোনালী ত্রিভুজের সমস্যা, যার জন্য প্রচুর পরিমাণে মাদক এবং ড্রাগস ভারতে প্রবেশ করতে পারে, সেটাও কন্ট্রোল করা যাবে। আজকে আলোচনা করব স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে ঠিক কী ঘোষণা করা হয়েছে, মায়ানমার সীমান্তে বেড়া দিতে পারলে ভারতের কী কী লাভ হবে, আর এই কাজে কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি উজ্জ্বল, ডিফেন্স অ্যান্ড জিওপলিটিক্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত নতুন নতুন তথ্য পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনারা দেখেছেন, বহুদিন ধরেই মায়ানমারে আরাকান আর্মি নামে একটি বৌদ্ধ ধর্মাবলম্বী বিদ্রোহী গোষ্ঠী রোহিঙ্গা মুসলিম ও মায়ানমার সেনার সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। এই বিদ্রোহীদের প্রবল হামলার মুখে শতাধিক মায়ানমারের সামরিক সেনা ও বহু রোহিঙ্গা মুসলিম পালিয়ে ভারতের মিজোরামে ঢুকে পড়েছে এবং এখনও ঢুকে চলেছে। তাই এই ঘটনায় এবার নড়েচড়ে বসেছে ভারত সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ বিষয়ে দুটি ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, আমরা ভারত মায়ানমারের মধ্যে যে 1,643 কিলোমিটার সীমানা রয়েছে তাতে কাঁটাতারের বেড়া দেব, যার জন্য ভারত সরকার ইতিমধ্যেই 31,000 কোটি টাকা বরাদ্দ করে দিয়েছে। আর বেড়া দেওয়াতে কোনো ভারতীয় যেন সমস্যায় না পড়ে, তার জন্য আগে সীমান্ত অঞ্চলের ডেমোগ্রাফিক তথ্য সংগ্রহ করা হবে। এর দ্বারা সীমান্ত অঞ্চলে যেসব পরিবার রয়েছে তারা যেন বেড়া দেওয়ার সময় কেউ সীমান্তের ওপারে চলে না যায়, সেটা নিশ্চিত করা যাবে। আমরা যদি মানচিত্রটা দেখি, দেখুন, ভারত মায়ানমার সীমান্ত অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরাম রাজ্যের মধ্যে দিয়ে গেছে। অরুণাচলে 520 কিলোমিটার, নাগাল্যান্ডে 215 কিলোমিটার, মণিপুরে 398 কিলোমিটার ও মিজোরামে 510 কিলোমিটার সীমানা যুক্ত। এই বিশাল সীমানার মধ্যে শুধুমাত্র মণিপুরের মোরেহের কাছে মাত্র 10 কিলোমিটার বেড়া দেওয়া আছে, আর আরও 21 কিলোমিটার অঞ্চলে বেড়া দেওয়ার কাজ চলছে। এতদিন পর্যন্ত ফ্রি মুভমেন্ট রেজিম আইনের দ্বারা ভারত মায়ানমার সীমান্তের কাছাকাছি বসবাসকারী লোকজন কোনো নথি ছাড়াই একে অপরের অঞ্চলে 16 কিলোমিটার পর্যন্ত প্রবেশ করতে পারত, যার ফলে অনুপ্রবেশকারীরা এই সুযোগকে কাজে লাগিয়ে ভারতে প্রবেশ করছিল। তবে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই এই নিয়ম বাতিল করেছে। কিন্তু যখন থেকে এই এফএমআর বা ফ্রি মুভমেন্ট রেজিম দুই দেশের মধ্যে চালু হয়েছে, তখন থেকে উত্তর পূর্বের রাজ্যগুলিতে সমস্যা অনেক বাড়তে শুরু করে দিয়েছে। ভারত মায়ানমার সীমান্তের অনেক জায়গায় সুরক্ষা ঢিলেঢালা থাকার কারণে এই অঞ্চল থেকে অনেক নিষেধ দ্রব্যও সহজে পার করা যেত। পাশাপাশি এই সীমান্তের এমন অনেক অঞ্চল আছে যেখানে চাইলেও কঠোর পাহারা রাখা সম্ভব নয়, কারণ এই সীমান্ত অঞ্চলের বহু জায়গা পাহাড় এবং জঙ্গলে ঘেরা। আর এই সুযোগকেই কাজে লাগিয়ে বেশ কিছু উগ্রপন্থী গোষ্ঠী ভারতের উত্তর পূর্বাংশে অশান্তির সৃষ্টি করছে। এই বিষয়ে একটি রিপোর্টও প্রকাশ করা হয়েছিল একটি থিঙ্ক ট্যাঙ্ক সংস্থার মাধ্যমে, যেখানে বলা হয়েছিল বেশ কিছু বিদ্রোহী গোষ্ঠী যেমন ইউএনএলএফ, পিএলএ, ইউএলএফএ ইত্যাদি, এরা সমস্যা তৈরি করছে ভারতে, কিন্তু এদের বসতি মায়ানমারে। মায়ানমারের অশান্ত হওয়ার পর থেকে সেখানে এমনিতেই কোনো তল্লাশি হয় না। আর এই ফ্রি মুভমেন্ট রেজিম এর সুবিধা রোহিঙ্গারাও নিয়েছে, কারণ মায়ানমারের রাখাইন অঞ্চলে যে রোহিঙ্গা সমস্যা শুরু হয়েছিল, সেখান থেকে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশের পাশাপাশি ভারতের মিজোরাম ও মণিপুরেও চলে এসেছে। ফলে ভারতেও রোহিঙ্গা জনসংখ্যা অনেক বেড়ে গেছে। এই ভারত মায়ানমার সীমান্তের খুব কাছে অবস্থিত বিখ্যাত সোনালী ত্রিভুজ, যেখান থেকে অনেক মাদকদ্রব্য উত্তর পূর্ব ভারত হয়ে মূল ভারতে প্রবেশ করে। সোনালী ত্রিভুজ মায়ানমার, লাওস ও থাইল্যান্ড এই তিন দেশকে নিয়ে গঠিত। আর এই তিনটি দেশ সারা বিশ্বে মাদকদ্রব্যের হাব হিসাবেই পরিচিত। তাই এই এত ধরনের সমস্যার কারণে ভারত সিদ্ধান্ত নিয়েছে পুরো মায়ানমার সীমান্তে বেড়া দেওয়া হবে। এবার দেখি এই বেড়া দিলে ভারতের কী লাভ হবে। দেখুন, এতে ভারতের যতগুলি রাজ্য মায়ানমারের সাথে সীমান্ত ভাগ করে প্রত্যেকের লাভ হবে। আমরা যদি মণিপুরেই দেখি, দেখুন, আজকে 1.5 বছর হয়ে গেল মণিপুরের সমস্যা এখনও মেটেনি।
মণিপুরে যে অনেক পরিমাণে কুকি বিদ্রোহী রয়েছে তারা মণিপুরকে অশান্ত করছে। আর এই কুকি বিদ্রোহীরা মায়ানমারের কুকি ন্যাশনাল আর্মিরই একটি অংশ। তারা মায়ানমার থেকেই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে। পাশাপাশি নাগাল্যান্ডের কথা যদি বলি, সম্প্রতি খবর সামনে এসেছিল নাগাল্যান্ডে যে একটি বিরাট বড় বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড, আইজ্যাক মুবাইয়া, এরা ভারতকে হুমকি দিয়েছে যে 27 বছরের পুরনো সিজফায়ারকে তারা বাতিল করবে। আর গোয়েন্দা তত্ত্ব অনুসারে এদের এই কার্যকলাপের পেছনে চীনের হাত রয়েছে। ভারতের আরও একটি রাজ্য মিজোরাম, যেটা মায়ানমারের রাখাইন রাজ্যের খুব কাছাকাছি। আর রাখাইন রাজ্য থেকেই নিয়ন্ত্রিত হয় রাখাইন আর্মি, যারা খুব সম্প্রতি বাংলাদেশের সীমান্তের অনেক অংশ দখল করে নিয়েছে। যদিও ভারত নিয়ে এই রাখাইন আর্মির কী চিন্তাভাবনা তা এখনও সুস্পষ্ট নয়। এবার আপনাদের মনে হতে পারে আরাকান আর্মি হয়তো ভারতের পক্ষে আছে, যেহেতু বাংলাদেশের অনেক অঞ্চল তারা দখল করে নিয়েছে। কিন্তু বলে রাখি, এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কারণ এই আরাকান আর্মির জন্যই ভারতের কালাদান প্রজেক্ট প্রায় বন্ধ হওয়ার মুখে। কারণ রাখাইন রাজ্যের একটি জায়গা পালেটওয়া, সেই পালেটওয়া অঞ্চলটি রাখাইন আর্মিরা দখল করে নিয়েছে। ফলে মায়ানমারের যে কালাদান প্রকল্প ভারত করছিল তা প্রায় ধ্বংসের মুখে। তাহলে দেখুন, এই এত ধরনের সমস্যা কিন্তু উত্তর ভারতের রাজ্যগুলোতেই চলছে। যদি সীমান্তে বেড়া দেওয়া সম্ভব হয় তবে এই সমস্যাগুলো থেকে ভারত বেরিয়ে আসতে পারবে। আশা করি বিষয়টি আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরতে পেরেছি। এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।